ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কয় সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন। কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন, আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশা হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি, আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন, মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ, চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠরোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না, যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিয়েছেন। যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না। আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা, কুষ্ঠরোগী মানুষটাই কয়, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তার খবরও দেয় না। সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া। হযরত ওমর নিজের পরিচয় দেন না। ওমরও বলতেছেন, বাবা উনি কয়েকদিন ব্যস্ত আছিলাম, ঝামেলা ছিল, এই জন্য আসতে পারি নাই, ঝামেলার কারণে আসতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার খানা খাওয়াইতেছি। এই বইলা যেই মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন, যেই মাত্র হাতটা মাত্র মুখে দিয়েছেন, এমনি লোকটা কয়, মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না, তুমি আমার ওই লোক না, তুমি অন্য কেউ, তোমার পরিচয় দেও। কোথায় আমার সেই লোক, কোথায় আমার সেই বাবাজান, যেই বাবাজান আমারে খাওয়াইতো, তুমি সেই লোক না। হযরত ওমর কয়, কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না? কয়, কারণ হলো আমার বাবা প্রতিদিন আমার খাওয়াইতো, হাত দিয়া না, হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে, নখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম। যেদিন আমি ব্যথা পাইছিলাম, এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না, বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া দিত। তুমি আমার সেই লোক না। উমর সাথে সাথে চোখের পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। উমর কান্দের কই, মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না, জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই, মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন হইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কই, বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কই, বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি, বাবা তুমি কেডা আমারে একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই, তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা, যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই, তুমি কেডা? কই, আমি ওমর।
ভাইরা বন্ধুরা, এমনি লোকটা কয়, বাবা ওমর, আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আজকে সেই সুযোগটা তো পাইলাম না। তুমি উমর হাতটা বাড়ায় দাও। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর, আমার নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, আদর্শ শিখায় গেছেন আমার নবী, নবীর সাহাবীরা। আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না। ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়, অথচ তোমার গায়ে লাগে না। আমার নবীর আদর্শ বাদ দিয়া ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়। মানুষ বানর থেকে হয়েছে, এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয়, অথচ তুমি বাবা হয়ে প্রতিবাদ করলা না। প্রতিবাদ সব আলেম ওলামারে দিয়া দিলা। জবাব দিবা কি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে? পরিচয় দিবা কেমন করে? আমি আজ মুসলিম, কি করে পরিচয় দিবা? কি করে পরিচয় দিবা? এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে। এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে ডাকো, মারে ডাকো, কি পড়াইছে আমারে, কি শিখাইছে? যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম। হযরত আবু ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া, মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া, হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে। আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা, মনে হয় মুসাফির মুসাফির না, মনে হয় মুসাফিরে বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফিরে বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়ায় যা কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত, ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে। ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম। আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে। অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম, একটু পড়ে যা, পড়ে যা, আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায়া যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল চাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লি